আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নাউন চিনি কেমন করে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। প্রথম পর্বে আমরা নাউনের শ্রেণীবিভাগ সম্পর্কে বলেছিলাম। এখন দ্বিতীয় পর্বে শ্রেণীবিভাগেরই ধারাবাহিক আলোচনা করব, যাতে কোনো সেন্টেন্সে আমরা নাউনটাকে শনাক্ত করতে পারি। আচ্ছা, আমরা বলেছিলাম যে নাউন প্রথমত দুই প্রকার, একটা হলো কংক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা কংক্রিট নাউন সম্পর্কে আলোচনা করছি। এক নম্বর হলো কংক্রিট নাউন। কংক্রিট নাউন। কংক্রিট নাউনের বাংলা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। কংক্রিট নাউনটা ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। কোনো সেন্টেন্সের মধ্যে থেকে আমাদেরকে নাউন খুঁজে বের করতে হবে। কারণ আমরা যদি এরকম সেন্টেন্স লিখি, একে ফজলুল হক was a great leader. Great leader. আমরা জানি যে নাম হচ্ছে কোনো কিছুর নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একে ফজলুল হক। একে ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার। এই সেন্টেন্সের ভিতরে একে ফজলুল হক। কংক্রিট নাম হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, যেটা আমরা চোখ, কান, নাক এগুলো দিয়ে দেখতে পারি বা জানতে পারি এরকম। তো একে ফজলুল হক তার একটা বডিলি এক্সিস্টেন্স আছে। বডিলি এক্সিস্টেন্স অর্থাৎ দৈহিক একটি অবস্থা আছে বা বাহ্যিক একটা অবস্থা আছে। ফজলুলকে আমরা চোখ দিয়ে দেখতে পারি, হাত দিয়ে ছুঁতেও পারি। তার জন্যে এটা কংক্রিট নাউন বা ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। অর্থাৎ সেই নাউনটা যেটা দৈহিক একটা অবস্থিতি আছে, দৈহিক একটা অবস্থা আছে, ফজলুলকে দেখা যায়, হাত দিয়ে ছোঁয়া যায়, এটা ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায়। হ্যাঁ, পারসিভ থ্রু সেন্সেস। হ্যাঁ, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় ফজলুলকে, এই জন্য এটা কংক্রিট নাউন। এমনিভাবে যদি লেখা হয়, The cow is a useful animal. The cow is a useful animal. গরু, the cow, এই কাউটাকে আমরা দেখতে পাই। হ্যাঁ, চোখ দিয়ে দেখতে পাই, ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই, এটাকে আমরা সূত্র পাই। হ্যাঁ, আর কাউয়ের একটা বডি এক্সিস্টেন্স বা দৈহিক অবয়ব বা বাহ্যিক একটা অবস্থা আছে। সুতরাং এই কাউটা আমরা ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই। হ্যাঁ, আমরা শুইতে পারি, আবার এর দৈহিক একটা অবস্থাও আছে। হ্যাঁ, যার জন্য এটা কংক্রিট নাউন। এরকম
যদি বলা হয় দিস রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটা সোনার তৈরি। এই যে গোল্ড কথাটা, এটা একটা দৈহিক অবস্থিতি আছে। এটা আমরা চোখ দিয়ে দেখতে পারি, হাত দিয়ে ছুঁতেও পারি, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি। সুতরাং এটাও একটা কংক্রিট নাউন। এরকম যদি বলা হয় our team has won the game. won the game. এটা আওয়ার টিম কথাটা, এটা কতগুলো খেলোয়াড়ের সমষ্টি, এটার একটা দৈহিক অবস্থিতি আছে, দৈহিক অবস্থা আছে। এটাকে আমরা এই টিমটাকে আমরা দেখতে পাই, হ্যাঁ, চক্ষুতে দেখতে পাই, হ্যাঁ। এবং যেহেতু ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই, পারফেক্ট থ্রু সেন্সেস, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাই, হ্যাঁ। সুতরাং এটার একটা দৈহিক অবস্থিতি আছে। যেমন ফুটবলের টিমে, ফুটবল খেলার টিমে আমরা একজন খেলোয়াড় থাকে, খেলোয়াড়গুলোকে দেখতে পাই, তাদেরকে ছুঁতে পারি। সুতরাং এটাও কংক্রিট নাউন, হ্যাঁ। এভাবে আমরা কংক্রিট নাউন এগুলো চিনতে পারলাম, হ্যাঁ। তা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।